আসসালামু আলাইকুম। হ্যালো এইচএসসি 2025 এবং 26 প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি শরীফুল ইসলাম স্যার তোমার সাথে আজকে বাংলার দুটি কবিতা নিয়ে একদম ফাটাফাটি একটা ক্লাস নেব। তোমরা যারা যারা লাইভটিতে যুক্ত হচ্ছ সবাই সবাই কি করে দিবা? বেশি বেশি করে শেয়ার করে দিবা। কি করে দিবা? শেয়ার করে দিবা। কি করে দিবা? শেয়ার করে দিবা। কি করে দিবা? শেয়ার করে দিবা। তোমাদের কাছে ভাইয়ারা ভালোবাসা প্রতিদান হিসেবে, ভালোবাসার প্রতিদান হিসেবে কি হিসেবে? ভালোবাসার প্রতিদান হিসেবে কি চায়? লাইক, কমেন্ট এন্ড বেশি বেশি শেয়ার চায়। ঠিক আছে? তোমরা সবাই তোমাদের বন্ধুদের যে গ্রুপ আছে, গসিপিং গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সব জায়গায় তোমরা আমার এই লাইভ ক্লাসটা কি করে দাও? শেয়ার করে দাও এবং লিঙ্ক পাঠিয়ে দাও। ঠিক আছে? দেখি তোমরা কে কে যুক্ত হয়েছো, সবাই কেমন আছো জানাও, এবং কে কে যুক্ত হয়েছো, কোথা থেকে দেখতেছো আমাকে একটু জানাও। ঠিক আছে? আমরা দ্রুত এই ক্লাসটা শুরু করে দিব, বেশি দেরি করব না। ঠিক আছে? দেখি তোমরা কে কে যুক্ত হয়েছো, দেখি কেমন কে কে যুক্ত হয়েছো। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও। এই তো যুক্ত হচ্ছ এক এক করে। হ্যাঁ, যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম। আজকে তাড়াতাড়ি শুরু হয়ে গেছে জান্নাত। জি, আজকে তাড়াতাড়ি শুরু করে দিয়েছি, লেট করি নাই। ঠিক আছে জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। বাকিদেরকে মেনশন দিয়ে দাও, বাকিদেরকে মেনশন দিয়ে দাও, বাকিদেরকে তোমাদের গ্রুপে যতগুলো গ্রুপ আছে, মেসেঞ্জার, ফেসবুক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে কি আমার ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও, আর বেশি বেশি করে সবাই শেয়ার দাও। তোমরা যারা লাইভ ক্লাসে যুক্ত হবে প্রথমেই তোমরা কি করবা? শেয়ার দিয়ে দিবা। কি করে দিবা? শেয়ার করে দিবা। হ্যাঁ, সব কিছু ঠিক আছে জান্নাত। তাহলে আমরা শুরু করে দিব। আমাদের আজকে দুইটা গুরুত্বপূর্ণ দুইটা কি আছে? দুইটা গুরুত্বপূর্ণ কি আছে? আজকে আমাদের কবিতা আছে, এই দুটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আচ্ছা দেখো, আজকে আমি কথা বলবো আমাদের 18 বছর বয়স কবিতা নিয়ে এবং প্রতিদান কবিতা নিয়ে। এই দুইটা কবিতাই প্রত্যেক বোর্ডের জন্য ফাটাফাটি কমন। কি কমন? প্রত্যেক বোর্ডের জন্য কি ফাটাফাটি কমন। ঠিক আছে? আচ্ছা, এই চ্যাপ্টারটা পড়িনি, সমস্যা নেই, আজকে পড়ে নিবা জান্নাত। হ্যাঁ, সবকিছু ঠিক আছে। তারপরে দেখি বাকিরা। আচ্ছা, তাহলে শুরু করে দেই। আমাদের প্রথমে 18 বছর বয়স থেকে আমরা যেই আমাদের এমসিগুলো সবচেয়ে বেশি কমন সেগুলো নিয়ে আজকে ক্লাস করব। দেখো, প্রথমে বলা আছে কবি সুকান্ত ভট্টাচার্যের এ দেশের বুকে 18 বছর বয়স কামনা করার কারণ কোনটি? বলো একটু। এটা 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 কি অনেক সহজ এবং প্রথম, এটাকে তোমরা কমেন্ট করবা। এটা তোমরা কমেন্ট করে দাও। ঠিক আছে? এটা তোমরা কমেন্ট করে দাও। ঠিক আছে? আমি সবগুলো গ্রুপে আমাদের এই ক্লাসটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে? 1 মিনিট লাগবে না, ক্লাসটা শুরু করে দিব। তোমরা এটা অ্যান্সার করো সবাই। 1 নম্বরে কত এটা অ্যান্সার করো। 1 নম্বর কত এটা অ্যান্সার করো। 1 নম্বর কত অ্যান্সার করো। খুব দ্রুত বন্ধুদেরকে শেয়ার করে দাও, বন্ধুদেরকে শেয়ার করে দাও, বলে দাও। ঠিক আছে? এই তো যুক্ত হয়েছো, অনেকে জিজ্ঞেস করেছো কেমন আছে স্যার? ভালো আছি। জি, সবকিছু ঠিক আছে। যাক, সাউন্ড ক্লিয়ার ঠিক থাকলে ভালো। ঠিক আছে। আচ্ছা, এই তো আমাদের যে যে গ্রুপে তোমরা কথা বলো সেই সেই গ্রুপে বন্ধুদেরকে জানিয়ে দাও। ঠিক আছে? বন্ধুরাও ইনশাল্লাহ আগায় থাকবে, যেন তারাও ক্লাসগুলো করতে পারে। ঠিক আছে? কেউ যেন পিছিয়ে না থাকে। আর এটা অ্যান্সার করো। 1 নম্বর কত হবে অ্যান্সার করো। 1 নম্বর কত হবে এটা অ্যান্সার করো একটু সবাই। ঠিক আছে? 1 নম্বর কত হবে এটা অ্যান্সার করো সবাই একটু। জি, যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? প্রস্তুতি কেমন নিতেছো একটু জানাও তোমরা আমাকে। জি, আচ্ছা, এই তো। তাহলে তোমরা এটা অ্যান্সার করো 1 নাম্বার ABCD এরকম ভাবে দিয়ে। ঠিক আছে? 1 নাম্বার ABCD দিয়ে তোমরা কি করো? 1 নাম্বার ABCD দিয়ে তোমরা শেয়ার করে দাও। আচ্ছা, এই তো এই তো এই তো গুড। সবাই সবাই এটা কমেন্ট করো, সবাই এটা কমেন্ট করো। আর শেয়ার করতে ভুলবা না। কি করবা? সবাই ক্লাসে জয়েন দিয়ে সবাই শেয়ার দিবা। সবাই কি করবা? শেয়ার দিবা। সবাই শেয়ার দিবা। সবাই শেয়ার দিবা। শেয়ার দিতে ভাইরা কার্পণ্য বোধ করো না। আমি এখনই ক্লাসটা শুরু করে দিব। তোমরা যদি আমাকে সহযোগিতা করো, ঠিক আছে, শেয়ার দিয়ে যদি সহযোগিতা করো, তাহলে আমি এখনই ক্লাসের সামনে আগাবো।
ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করে দেই। আচ্ছা, এখন দেখো, কবি সুকান্ত ভট্টাচার্য এদেশের বুকে 18 বছর বয়স কামনা করার কারণ কোনটি? এই বয়স জড়তা ও স্থবিরতার বিরুদ্ধে, এই বয়স পথ চলতে ভয় পায় না, এই বয়স পথ চলতে ভয় পায় না, এই বয়সে মনে অনেক স্বপ্ন উকি দেয়। দেখো, এই জায়গায় আমাদের কবি সুকান্ত ভট্টাচার্য কি বলেছেন? দুইটা বিষয় 18 বছর বয়স কবিতায় দুইটা বিষয় তুলে ধরেছেন। একটা হচ্ছে ইতিবাচক দিক, আর একটা হচ্ছে নেতিবাচক দিক। ঠিক আছে? ইতিবাচক আর নেতিবাচক দিকের মধ্যে দেখো একটা জিনিস এই জায়গায় ফুটে উঠেছে, এদেশের বুকে 18 বছর বয়স কামনা করার কারণ হচ্ছে কি, যেন নেতিবাচক দিকগুলা আমাদের তরুণদের জীবনে চলার পথে কি আগ্রাসন হিসেবে কাজ না করে। তাহলে এই বয়স জড়তা ও স্থবিরতার বিরুদ্ধে। তাহলে কামনা করার কারণ কি? এই বয়স জড়তা ও স্থবিরতার বিরুদ্ধে, এই বয়স জড়তা ও স্থবিরতার বিরুদ্ধে। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো, 18 বছর বয়সে ছেলেরা রক্তমূল্য দেয় কেন? দেখো, 18 বছর বয়সে ছেলেরা রক্তমূল্য দেয় কেন? স্বার্থ ও শান্তির জন্য, সুন্দর শুভ কল্যাণের জন্য, প্রশংসা পাওয়ার জন্য, দেশমাতৃকার জন্য। দেখো, প্রশংসা পাওয়ার জন্য 18 বছর বয়সে কেউ রক্তমূল্য দেয় না। ঠিক আছে? কিসের জন্য দেয়? সুন্দর শুভ দেশকর্মের জন্য। এই যে আমাদের জুলাই গণঅভ্যুত্থান হয়ে গেছে, এই দেশটাকে সুন্দর শুভ ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে পরিচালনা করার জন্য বা প্রতিষ্ঠিত করার জন্যই, সংস্কার হাতে নেওয়ার জন্যই ছাত্র জনতা কি করেছিল? ঝাঁপিয়ে পড়েছিল রাজপথে। তো 18 বছর বয়স ছেলেরা রক্তমূল্য দেয় কেন? সুন্দর শুভ কল্যাণের জন্য, সুন্দর শুভ কল্যাণের জন্য। আচ্ছা, এরপরে দেখো, প্রাণবন্ত তরুণরা ক্ষুব্ধ হয়ে ওঠে কেন? সামাজিক বৈষম্যে, বয়সের ধর্ম, শোষণ রোধে, সমাজ বিচ্ছিন্ন। যখন আমাদের 18 বছর চলে, আমাদের একদম পূর্ণ যৌবনা, ঠিক আছে, যৌবনে যখন আমরা জোয়ারে ভাসি, আমাদের লাইফের স্টেজ আছে একদম শৈশব, কৈশোর, তারপরে যৌবন, বার্ধক্য, এইভাবে অনেকগুলো স্টেপ আছে। তো এই স্টেপে আমরা যখন তরুণ থাকি, এই প্রাণবন্ত তরুণরা আমরা যখনই যেই সমাজে আমরা বৈষম্য দেখি, আমরা কিন্তু জুলাইয়ে দেখেছি বৈষম্য হয়েছে বলেই কিন্তু আমরা কি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। তরুণরা যখন বৈষম্য দেখে তখন তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। তাহলে সামাজিক বৈষম্যে তরুণরা প্রাণবন্ত হয়ে কি হয়? ক্ষুব্ধ হয়ে ওঠে। দেখি তোমরা কি পারতেছো কিনা। এই কত নাম্বার বি, কত নাম্বার, এটা তোমাকে বলে দিতে হবে ভাইয়ারা আপুরা। তোমরা সবাই এইভাবে অ্যান্সার করবা। 3 নাম্বার এ বি সি, 4 নাম্বার এ বি সি, এভাবে করবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে চরণটি দ্বারা কি বুঝিয়েছেন? জীবন বিপর্যয়, অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাস, সুগভীর সংবেদনশীলতা, প্রগতি ও অগ্রগতির পথে নিরন্তর ধাবমানতা। তাহলে দেখো, আমাদের কবি একটা কি কবিতার একটা চরণই ছিল এই বয়সে কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে। তখন তিনি বুঝাই দিয়েছিলেন যে এই বয়সটা কি আমাদের ব্যর্থতার দীর্ঘশ্বাস থাকে। এই বয়সটাতে কি থাকে? সফলতার পাশাপাশি ব্যর্থতারও কি থাকে? দীর্ঘশ্বাস থাকে। কেন বলতো? যদি তুমি এই বয়সে পরনির্ভরশীল না হয়ে, নিজের উপর নির্ভরশীল হয়ে, নিজের চেতনা, নিজের মেধা, শ্রম কাজে লাগিয়ে, ঠিক আছে, তুমি যদি সামনে লক্ষ্যে এগিয়ে যাও, তাহলেই তোমার এই 18 বছর বয়স থেকে তুমি ইতিবাচক কিছু পাবা। আর যদি তুমি পরনির্ভরশীল হও, তোমার নিজের মেধাকে তুমি না খাটাও, নিজের উপর নির্ভরশীল না হও, তুমি চ্যালেঞ্জ না নেও, তুমি দুর্বার গতিতে সামনে এগিয়ে যাওয়ার তোমার মনের ভিতরে সাহসিকতা না থাকে, তাহলে তুমি নেতিবাচক দিকে চলে যাবা। তখনই তুমি কি হবা? মাদক সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে যাবা। তারপর যে বিষয়গুলো সমাজে মানে পছন্দের দিক দিয়ে দেখে না, অপছন্দের নজরে মানুষরা দেখে, সেই দিকে তুমি ধাবিত হয়ে যাবা। ঠিক আছে? তখন তোমার কি হবে? পদস্খলন হবে, রসাতলে যাবে তোমার জীবন। ঠিক আছে? এই প্রশ্নে এই বয়সে কালো লক্ষ্য দীর্ঘশ্বাসের চরণটি দ্বারা কি বুঝেছে? অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাস। কি? অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাস, অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাস। আচ্ছা, কবি সুকান্ত 18 বছর বয়সে তরুণদের চলার গতিবেগ কোনটির সঙ্গে তুলনা করেছেন? মনে আছে কবিতার লাইন যে কিসের মতো? স্টিমারের মতো। কিসের মতো? স্টিমারের গতিতে, দুর্বার গতিতে চলে। কি? স্টিমারের মতো দুর্বার গতিতে, তাদের চলার গতি কি স্টিমারের মতো। তোমরা এগুলো পারো, তোমরা এই কবিতাগুলো যদি ধরে ধরে পড়ে থাকো, বুঝে থাকো, তাহলে এগুলো পারার কথা। সুকান্তের মতে কোন বয়স দুঃসহ? বলো, এটা জানো তোমরা। শান্ত সরকার, আই এম কামিং।
ওয়েলকাম ব্রাদার, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তোমরা একটু ফাস্ট ফাস্ট করবা, ঠিক আছে? ফাস্ট ফাস্ট একটু করবা। 5 সি, গুড। অনন্যা একটা 5 সি, সঠিক অ্যান্সার। সুময় একটা 5 সি, সঠিক অ্যান্সার। 5 নাম্বার কমেন্ট করো সবাই, দেখি 5 নাম্বার কমেন্ট করো, সঠিক। আচ্ছা, রোমান হাসান সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। অনন্যা যুক্ত হয়েছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। সিনথি ইসলাম যুক্ত হয়েছো, ক্লাস দেখতেছো তোমরা, অসংখ্য ধন্যবাদ তোমাদের উপর। জান্নাত, সিনথিয়া, আব্দুর রহিম, আমিনী, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে দেখো, 21 বছর বয়সে অকাল মৃত্যু ঘটে বাংলার কোন কবির? এটা তোমরা জানো। 21 বছর বয়সে, মাত্র 21 বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য কি হয়েছেন? মৃত্যুবরণ করেন। এটা তোমরা জানো, সুকান্ত ভট্টাচার্য। 7 নাম্বার। আচ্ছা, হ্যাঁ, সে জ্যোতি বলেছ, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি পুরো সালাম দিয়েছো, আমি তোমাকে পুরো সালাম উত্তর দিলাম। কে বলেছে এটা? জান্নাত। হ্যাঁ, আমার প্রিয় একজন ছাত্রী। এই চ্যাপ্টার আজকে পড়বো, তারপর লাইভটা আবার দেখবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখনো তুমি এই চ্যাপ্টারগুলো, এই কবিতাগুলো পড়ো নাই, এটা আমার কাছে কেমন জানি একটু ইয়া লাগলো। এটা তো ঠিক হয় নাই। আচ্ছা, একজন বলেছে 2 নম্বরটা আবার দেখান। কিরে ভাই, 2 নম্বরটা কি? 18 বছর বয়সে ছেলের রক্তমূল্য দেয় কেন? সুন্দর শুভ কল্যাণের জন্য। যে কমেন্ট করেছো আব্দুর রহিম আমিনী, দেখো এটা। আচ্ছা, এরপরে দেখো, 21 বছর বয়সে অকাল মৃত্যু ঘটে বাংলার সুকান্ত ভট্টাচার্যের। আচ্ছা, 7 সি, সঠিক অ্যান্সার। 8 নম্বর দেখো, 18 বছর বয়সে নিজের কোন বিষয়টি সম্পর্কে জানে? কোন বিষয়টি সম্পর্কে জানে? দেখো, প্রাণ দিতে, রক্তদানের পুণ্য, সংগ্রাম করতে, আন্দোলন করতে। দেখো সবগুলা এই 18 বছর বয়স কবিতা, মানে কবিতা থেকে যখন এমসিকিউ আসে না, সত্যি মানে তোমরা অনেক কনফিউশন থাকবা। মনে হবে প্রাণ দিতে, রক্তদানের পুণ্য, সংগ্রাম করতে, আন্দোলন করতে। আন্দোলন করতে এটা বাদ দিতে পারবা, এটাও যদি সরাসরি যুক্ত নাই এটা বাদ দিতে পারবা, কিন্তু সংগ্রাম করতে, রক্তদানের পুণ্য, প্রাণ দিতে, এটা বুঝতে পারবা, পেছ লাগাবা, এটা আমি জানি। এখন বুঝতে হবে যে 18 বছর বয়স নিজের কোন বিষয়টি সম্পর্কে জানে, কবিতার লাইনের মধ্যে বলে দেওয়া আছে। তুমি তোমার মনের মধ্যে করে তোমার যেটা মনে হচ্ছে উত্তর দিলে সমস্যা। কবিতা থেকে যদি এমসিকিউ দাও, কবিতার লাইনেই বলা আছে এটার উত্তর। তাহলে কি জানে? রক্তদানের পুণ্য। 18 বছরে জানে কি? রক্তদানের পুণ্য, মানে রক্তদান করলে এটা কতটা সওয়াব আছে বা ফজিলত আছে, বা এটা থেকে কতটা লাভবান হয়ে যায়, দেশ জাতির কল্যাণে কতটুকু কাজে আসে, সেটা এই বয়সের তরুণেরা জানে বা এই বয়স জানে। আচ্ছা, এরপরে দেখো, 18 বছর বয়স কবিতাটির রচয়িতা কে? রচয়িতা কি? সুকান্ত ভট্টাচার্য, তোমরা জানো। 10, 18 বছর বয়স কবিতায় কে স্বপ্ন দেখে নতুন জীবনের? বলো কে? তারণ্য, তারণ্য, কৈশোর, বার্ধক্য, শৈশব। বার্ধক্য, শৈশব, কৈশোর কিছু না, এটা হবে তারণ্যের, এটা তোমরা জানো। এটা সঠিক অ্যান্সার আছে, তারণ্য। তারপর 18 বছর বয়স কবিতায় কিসে পদার্পণ করে বলে মানুষ আত্মপ্রত্যয়ী হয়? কিসের মধ্যে পদার্পণ করলে মানুষ কি হয়? আত্মপ্রত্যয়ী হয়। বলো তোমরা একটু দেখি, বলো। বার্ধক্যে, কৈশোরের, বৈবাহিক জীবনে, দুর্বিনীত যৌবনে। এটা হচ্ছে কবিতার লাইন থেকে। 18 বছর বয়স কবিতায় যখন মানুষ, মানে আমরা যখন দুর্বিনীত যৌবনে পদার্পণ করি, তখন মানুষ কি হয়? আত্মপ্রত্যয়ী হয়, দুর্বিনীত যৌবনে। ঠিক আছে? তোমরা কি দেখো তো পারতেছো কিনা, আমাকে একটু জানো, আমি কমেন্টগুলো পড়ি, দেখি তোমরা পারতেছো কিনা। আচ্ছা বলো তো, আমাদের সাথে তোমরা কিসের জন্য রাগ? বলো। ফ্রিতে তোমাদের এক্সাম নিচ্ছি, ফ্রিতে তোমাদের পিডিএফ দিতেছি, ফ্রিতে তোমাদের লাইভ ক্লাস দিতেছি। একটা প্রতিষ্ঠান তুমি আমাদেরকে দেখাইতে পারবা? আমার জানার মধ্যে তোমরা কোনো না কোনো আরো প্রতিষ্ঠানের সাথে তোমরা ক্লাস করো। তোমাদের 1 মাসের উপরে তোমাদের ফ্রি লাইভ ক্লাস দিব, প্রত্যেক দিন 3টা করে ক্লাস নেই। কি প্রতিদান চাই বলো? প্রতিদান কি চাই? প্রতিদান কি চাই বলো তো? প্রতিহিংসা, প্রতিহিংসা, পরার্থপরতা, আর কোনো হিংসা থাকবে না, বিভেদ থাকবে না। বিনিময়ে কি করব? ভালোবাসাপূর্ণ মানসিকতা দিয়ে কি করব? এই দেশটাকে, সমাজটাকে গড়বো। তাহলে ভাইয়াদেরকে ভালোবেসে, ভাইয়াদেরকে প্রতিদান স্বরূপ তাহলে কি দিবা বলো তো? কি দিবা? শেয়ার দিবা। কি দিবা? শেয়ার দিবা, শেয়ার দিবা। আমি এখন একটু ছোট স্যার না, ছোট স্যার তো এখনো সবাই পরিচিত না, সবার কাছে চিনি না, ঠিক আছে?
আমার স্টুডেন্ট আছে এখনো বিশ্ববিদ্যালয়ে, অনেকে পড়তেছে, অনার্স সেকেন্ড থার্ড ইয়ারও পড়তেছে, অনেক স্টুডেন্ট আছে, স্কুল কলেজে অনেক স্টুডেন্ট আছে, কিন্তু একজন যে মানে ফেমাস বা পপুলার টিচার ওইটা হতে তোমাদের জন্যই সম্ভব হবে, তোমরা যদি সহযোগিতা করো। ঠিক আছে, এখন বলতে পারেন স্যার ভাইয়া আপনি ফেমাস টিচার হলে কি হবে? এই যে আমি আমার যেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বিলং করে এই জায়গায় আসছি, তোমাদেরও বুঝবো যে ফ্রিতে একটা কোর্স থাকবে আমার আজীবন, যে ফ্রিতে থাকবে, পেড থাকলে সেটা ভবিষ্যতে হবে, কিন্তু ফ্রিতে থাকবে। আচ্ছা এখন আসো শেয়ার করে দাও সবাই, এটা তোমরা করেছি। হ্যাঁ, কবি সুকান্তের মতে কোন বয়স বহু ইতিবাচক বৈশিষ্ট্যের চিহ্নিত, বলো। এটার মধ্যে আমি 18 বছর বয়স। কবি সুকান্তের মতে প্রগতি অগ্রগতির পথে নিরন্তর ধাবমানতায় কোন বয়সের বৈশিষ্ট্য, এটা আমরা জানি 18 বছর বয়স। কবি সুকান্তের মতে সামাজিক বৈষম্য ভেদাভেদ দেখে কারা ক্ষুব্ধ হয়ে ওঠে? সামাজিক বৈষম্য ভেদাভেদ দেখে কারা ক্ষুব্ধ হয়ে ওঠে? প্রাণবন্ত বয়স্করা, প্রাণবন্ত তরুণরা, প্রাণবন্ত কিশোরেরা, বীর কাপুরুষেরা, কারা? প্রাণবন্ত তরুণেরা। এটা তোমরা জানো, প্রাণবন্ত তরুণেরা। 18 বছর বয়স থেকে তরুণেরা যখন থাকবে সেখানে তোমরা জাগাবা। এটা বাবা বলে দিতেছি না যে তরুণেরা থাকলে, তখন আমরা বুঝবা, মানে এটা একটা ক্লু। আচ্ছা এরপর 18 বছর বয়সে সচেতন ও সচেষ্টভাবে নিজেকে পরিচালনা করতে না পারলে কি হতে পারে? কি হতে পারে? বিশৃঙ্খলা, উন্নতি, পদস্খলন, অধঃপতন। আমি বলেছিলাম কি হবে, একদম কবিতার লাইন কি হবে? পদস্খলন, পদস্খলন। দেখো অধঃপতন অবশ্যই এটার সাথে যায়, যে তুমি যদি সচেতন ও সচেষ্ট বা নিজের জীবনকে পরিচালিত না করো, প্রপার একটা ভালো একটা গাইডলাইন না পাও, ফ্যামিলি প্লাস ধর্মীয় অনুশাসন না মানো, তাহলে তোমার জীবন অধঃপতনের দিকে যাবে। কিন্তু কবিতার লাইন থেকে এটা আসছে, কবিতা থেকে, তাহলে বলে দিয়েছিল কবিতায় কবি যে এটা কি হবে? জীবন পদস্খলন হবে। তাহলে এইভাবেই তোমাকে দিতে হবে। আচ্ছা এরপরে 18 বছর বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? তারা শুধু সংগ্রাম করতে পছন্দ করে না। শুধু সংগ্রাম করবে কেন? শুধু দুর্বার গতি থাকবে, সাহসিকতা দেখাবে, নিজের উপর নির্ভরশীল হবে, অনেক কিছুর বৈশিষ্ট্য আছে, ইতিবাচক নেতিবাচক দিক আছে। মাথা নোয়ানোর তাদের স্বভাব বিরোধী। এই যে এটা হচ্ছে মানে আমার কমন পড়ছে, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর হয়, এ বয়সে পথ চলতে যায় থেমে না, এটা তো হবেই না। তাহলে মানে কি? মাথা নোয়ানো তাদের স্বভাব বিরোধী। এ বয়সে তরুণদের মাথা নোয়াবার যে মানসিকতা সেটা তার স্বভাব বিরোধী। এই বয়স মাথা নোয়াবার নয়। আচ্ছা এরপর দেখি তোমাদের খবর কি দেখি। হ্যাঁ এখন আসো, এটা একটু তোমরা একটু পড়ো, দেখো গুরুত্বপূর্ণ 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 এবং তোমাদের এইরকম এই সৃজনশীল তোমাদের আসবে না, কিন্তু এই বাবার্থের মতো এইরকম প্রেক্ষাপটের মতো পটভূমির মতো উদ্দীপক সাজিয়ে দিবে। ঠিক আছে, তো এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রত্যেকটা কবিতা গল্পের ভাবার্থ বুঝতে হবে, যে উদ্দীপক হওয়ার জন্য উদ্দীপকের টপিকটা কি হতে পারে। দেখো এই জায়গা থেকে রুবেল ও রাসেল সহপাঠী এবং লেখাপড়ায় বেশ ভালো ছিল, দুই বন্ধু। দেখো কি হয় তাদের জীবনে, কারো ভালো পরিণতি, কারো করুণ পরিণতি। কিন্তু স্কুল জীবন পার হতে না হতে রুবেল মিশে যায় দুষ্টু প্রকৃতির কিছু ছেলের সাথে, লেখাপড়ার পাঠ তার ঢুকে যায় ওখানে। তার নাম শুনলে এখন মানুষ আতঙ্কে ওঠে, মানে কি হয়ে গেছে? কিশোর গ্যাং হয়ে গেছে। ঠিক আছে, অপরদিকে রাসেল বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, এই যে তোমাদের মতো। ঠিক আছে, তোমাদের মতো ভাইয়াদের ক্লাস হলেই সাথে সাথে দেখতেছো, এবং এডমিশন পর্যন্ত তোমাদের সাথে সম্পর্ক থাকবে, এবং একটা ভার্সিটিতে চান্স দিয়েই নিশ্চিত করেই আমরা ক্ষান্ত হবো, এর আগে হবো না ইনশাল্লাহ। তোমাদের সাথে লং টাইম একটা সম্পর্ক থাকবে ইনশাল্লাহ। তারপরে দেখো ছাত্রদের যে কোনো ন্যায্য দাবির আন্দোলনে সে কি করে? ঝাঁপিয়ে পড়ে, সহপাঠীদের সংগঠিত করে, মিছিলে নেতৃত্ব দেয়, রাসেলের প্রতিজ্ঞা করে জীবন দিয়ে হলেও এদেশের সাধারণ মানুষের অধিকার আদায়ে আমৃত্যু লড়াই করে যাবে। কোন বয়সে দুঃসাহসেরা উকি দেয়? বলো। 18 বছর বয়সে দুঃসাহসেরা উকি দেয়। কোন বয়সে দুঃসাহসে উকি দেয়? 18 বছর বয়সে দুঃসাহসেরা উকি দেয়। বাম্পের বেগে স্টিমারের মতো চলে, একতা দিয়ে সুকান্ত কি বোঝাতে চেয়েছেন? বলো আমাকে, এটা বলো, এক বাক্যে বলবা। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এ কথা দিয়ে সুকান্ত ভট্টাচার্য কি বোঝাতে চেয়েছে? এটা একটু বলো দেখি। এই জায়গায় একটা কথা আছে, এই যে বেগ, বাষ্পের বেগে, এটার সাথে তুমি মিলিয়ে একটা কথা বলো কি, এটা একটু জানাও। এক কথায় লিখবা যে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এ কথা দিয়ে সুকান্ত ভট্টাচার্য কি বোঝাতে চেয়েছেন? এক কথায় বলো আমাকে।
সবাই একটু কমেন্ট করো আমাকে, দেখি সবাই একটু কমেন্ট করো। তোমরা শেয়ার করতেছো না কেন ভাই বলো তো? তোমাদের শেয়ার করতে বলছি, কি করতে বলছি? শেয়ার করতে বলছি। ভাইয়ারা আপুরা, কলেজের ভাই বোনেরা, ঠিক আছে, বেশি বেশি করে তোমরা শেয়ার করো। আর কিছু চাচ্ছি না ভাই, বিনিময়ে প্রতিদান হিসাবে এটাই চাচ্ছি, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবা। সবাই একটু আমাকে বলো যে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, একথা দিয়ে সুকান্ত ভট্টাচার্য কি বোঝাতে চেয়েছেন? বলো বলো, একটু বলো সবাই। জান্নাত কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তারপর এই তোমরা কি এটা কি এই কবিতার লাইনটা কি তোমরা কি সম্বন্ধে অবগত না? বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, একথা দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্য কি বুঝাইছেন? দুর্বার গতিশীলতা, তারুণ্যের দুর্বার গতিশীলতা, কি তরুণদের পথ চলার দুর্বার গতিশীলতা বুঝিয়েছেন। ডিরেক্ট অ্যাটাক করবা। আমার দুইটা স্টেপ থাকে খ নাম্বারে, একটা হচ্ছে জ্ঞানমূলক, একটা অনুধাবন। তাহলে প্রথমে লিখবা বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, একথা দিয়ে সুকান্ত ভট্টাচার্য তরুণদের জীবনের যে চলার দুর্বার গতিশীলতা সেটাকে বুঝিয়েছেন। বুঝতে পারছো? এই এক। হ্যাঁ, এটাও হয়, চিন্তা রসিদ বলছো তরুণদের প্রাণের গতিবেগ। হ্যাঁ, প্রাণের গতিবেগ বা তোমার দুর্বার গতিশীলতা, প্রাণের দুর্বার গতিশীলতা বা সামনে এগিয়ে যাওয়ার দুর্বার গতিশীলতা, সঠিক। এক একজনের চিন্তা সঠিক অ্যান্সার দিয়েছো। তারপর বাকিরা হ্যাঁ, তারা কোনো কিছু অনন্য একটা বলছে, তারা কোনো কিছুকেই ভয় পায় না। ঠিক, তারা কোনো কিছুকেই ভয় পায় না। তাহলে প্রথমে কি নিবা? তরুণদের সামনে সাহসিকতা এগিয়ে যাওয়ার যে দুর্বার গতিশীলতা সেটাকে সুকান্ত ভট্টাচার্য বুঝিয়েছেন এই বাষ্পের বেগে স্টিমারের মতো চলে এটার মাধ্যমে। ঠিক আছে, তারপরে ডিটেলস বলে দিবা একটু যে এই সময়ে তরুণেরা কোনো কিছুই ভয় পায় না, সাহসিকতা উদ্যম নিয়ে সামনে এগিয়ে যায়, পরনির্ভরশীলতাকে পরিহার করে নিজেকে স্বাধীন চেতা করে সামনে যখন চ্যালেঞ্জ গ্রহণ করতে তারা কোনো কুণ্ঠাবোধ করে না। এজন্য কবি বাষ্পের বেগে স্টিমার মতো চলে এর দ্বারা তারুণ্যের যে জীবনে চলার পথ সেটার দুর্বার গতিশীলতাকে বুঝিয়েছেন। গুড। এরপর উদ্দীপকের রুবেলের মাঝে 18 বছর বয়স কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? দেখো, রুবেল কিসে মিশে যায়? রুবেল আর রাসেল কি দুই বন্ধু। রুবেল মিশে যায় কি ওই যে 18 বছর বয়সে। খুব মনোযোগ দিয়ে শোনো এই কথাগুলো এখন, ঠিক আছে? 18 বছর বয়স থেকে আর পড়াশোনা লাগবে না, এই বিষয়গুলো তুমি মনে রাখবা। মনোযোগ, গভীর মনোযোগ। কবি সুকান্ত ভট্টাচার্য 18 বছর বয়স কবিতায় দুইটা জীবনের কি করেছেন, মানে আমাদের জীবনের যে 18 বছর বয়স নেমে আসবে তার দুইটা সফল মানে কি বলে দুইটা পার্ট দেখাইছেন, একটা ইতিবাচক একটা নেতিবাচক বৈশিষ্ট্য, একটা ইতিবাচক বৈশিষ্ট্য একটা নেতিবাচক বৈশিষ্ট্য। এই জায়গায় দেখি আমি রুবেল নেতিবাচক বৈশিষ্ট্যের দিকেই পদার্পণ করেছেন। কেন? কারণ এই বয়স যেরকম ভাবে দুর্বার, এই বয়স যেরকম ভাবে মানে কি বলে জোরটার, ঠিক একইভাবে তোমার এই রুবেল যে জীবনে এখন পদার্পণ করেছেন তার জীবনে এখন কি হয়েছে? পদস্খলন হয়েছে। কেন? সে এই জীবনে আমাদের শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক সকল পরিবেশে পরিবর্তনের মাঝে সে নিজেকে কি করতে পারে নাই, টিকে রাখতে পারে নাই। তার জীবন গেছে কি সে রসাতলে। কিভাবে গেছে? সে এখন খারাপ সঙ্গে মিশে গেছে। খারাপ সঙ্গে মিশে যাওয়াতে তার জীবনে এখন কি হয়েছে? সে এখন একজন কি হয়ে গেছে? কুখ্যাত ক্যাডার হয়ে গেছে, কুখ্যাত সন্ত্রাসী হয়ে গেছে। তাকে দেখলে এখন কি হয়? সবাই ভয় পায়। ঠিক আছে, তাহলে কবি সুকান্ত ভট্টাচার্য যে 18 বছর বয়সে তিনি দেখিয়েছে যে এই বয়স কি ইতিবাচক হতে পারে, নেতিবাচক দিকে হতে পারে। রুবেলের জীবন কোথায় গেছে? জীবন পদস্খলনের মাধ্যমে নেতিবাচক দিকেই গেছে। ঠিক আছে, তাহলে সুযোগ দুইটাই, পথ দুইটাই, তুমি কোনটা বেছে নিবা? ঠিক আছে, তুমি কোন পথ বেছে নিবা? তুমি নিজের উপর নির্ভরশীল হয়ে, আত্মনির্ভরশীল হয়ে, সাহসিকতা, মেধা, পরিশ্রম দিয়ে সামনে এগিয়ে যাবা, নাকি পরনির্ভরশীল হয়ে তারপরে পরার্থপরতা অন্যের উপর তুমি অবলম্বন করে নিজেকে তুমি রসাতলে দিবা বা পদস্খলিত হবা? সেটা তোমার ইচ্ছা, তুমি সেটা তোমার কি নিবা, এই ডিসিশন নিবা। আচ্ছা, তাহলে উদ্দীপক রুবেলের মাঝে 18 বছর বয়স কবিতার কোন দিকটি ফুটে উঠেছে বলো তো? এক কথায় প্রকাশ যদি বলি, এক কথায় প্রকাশ বলো তো তাহলে কি হবে?
তাহলে এক কথা যদি বলো তাহলে কি হবে, তার জীবনে কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে কি তার জীবনে কি কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এই দিকটার সাথে মিলে যায়। তার জীবন কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, তার জীবনের লক্ষ্য সবগুলোই কি অন্ধকারে নিমজ্জিত। তার জীবনের এখন আর কোনো কি নাই, নিশ্চয়তা নাই। তার কি হয়ে গেছে, জীবনের যে সফলতার সুন্দর ট্র্যাক আছে এই ট্র্যাক থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে বলতে পারবো উদ্দীপকের রুবেলের মাঝে 18 বছর বয়স কবিতার কোন দিকটি কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে বা বেদনার যে থরো থরো এই আবহাওয়া তার জীবনে আসছে, সেই বেদনা তাকে গ্রাস করেছে, এই দিকটির সাথে মিলেছে। উক্ত দিকটি কি 18 বছর বয়সে কবিতার মূল ভাব, বলো এটা কি মূল ভাব? 18 বছর বয়সে শুধু কি ইতিবাচক আর নেতিবাচক দিক তুলে ধরেছে? না, শুধুমাত্র একটি বৈশিষ্ট্য এই জায়গায় উদ্দীপকে তুলে ধরেছে। তাহলে প্রথমে ডিরেক্ট এটা করবা যে উক্ত দিকটি 18 বছর বয়স কবিতার মূল ভাব সম্পূর্ণ মূল ভাবকে কি ধারণ করে না। তারপরে বলবা উদ্দীপকে শুধু কি 18 বছর বয়সে যে আমাদের তরুণদের যে ফলাফল, নিজের জীবনকে নিয়ে তার পরিশ্রমের যে ফলাফল, ইতিবাচক আর নেতিবাচক ফলাফল সে তুলে ধরা হয়েছে। কিন্তু 18 বছর বয়সে আরো অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, বয়ঃসন্ধিকালের কথা বলা হয়েছে, চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা বলা হয়েছে, তারপর নিজের উপর স্বাধীনভাবে চলার, দুর্বার গতিতে স্বাধীনভাবে চলার, নিজের উপর আত্মনির্ভরশীল হওয়ার কথা বলা হয়েছে, সমাজকে সুন্দরভাবে সমাজের রাজনৈতিক পরিস্থিতি সব জায়গায় নিজের সাহসিকতা পরিচয় দেওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, তার মানে সামগ্রিক দিক এই জায়গায় কি হয় না, প্রকাশ পায় নাই। আচ্ছা, তারপরে দেখো, এরপরে দেখো, এই তোমরা শেয়ার দিচ্ছ না কেন আমাকে বলো? ভাইয়ের সাথে যদি রাগ হয়ে থাকো মাত্র 19টা শেয়ার কেন ভাই, বলো মাত্র 19টা কেন শেয়ার হবে আমাকে বলো তো? তোমরা যদি যারা ক্লাসটা দেখতেছো তাহলে তো 30টার উপরে ক্লাস হওয়ার কথা, 30টার উপরে। আচ্ছা, এরপরে সায়েদ আহমেদ বলছে ভাই এমসিকিউ যান। আচ্ছা, এমসিকিউ যাব, আমরা তো প্রতিদিন কবিতাও করব, ঠিক আছে, এটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, মামুন বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষক হিসেবে যোগদান করেছে। এক সময় সে একটি বিভাগের শ্রেষ্ঠ ছাত্র ছিল, আজ জনপ্রিয় শিক্ষক। ছাত্র অবস্থায় বিশ্ববিদ্যালয়ে যে খারাপ দিকগুলো তাকে ব্যথিত করত, আজ শিক্ষক হওয়ার পর সেই খারাপ জিনিসগুলো দূর করার জন্য মরিয়া। মামুন নতুন কাজ হাতে নেয় আর আস্তে আস্তে বুঝতে পারে এখানে সফল হওয়ার কতটা কঠিন ব্যাপার। সবকিছু বিশ্ববিদ্যালয়ের রাজনীতিক নেতৃবৃন্দের হাতে। ব্যর্থতার গ্লানি তাকে পেয়ে বসে মামুন মনে মনে ভাবে শুভ কাজে চিন্তা করা যতটা কঠিন, সে চিন্তাকে বাস্তবে রূপদান করা তার তুলনায় সহস্র গুণ বেশি কঠিন। তারপরেও থেমে থাকে না মামুন, তার সাধ্য অনুযায়ী কাজ চালিয়ে যায়, নতুন কর্মোদ্দীপনায় ঝাঁপিয়ে পড়ে। কবি বাংলাদেশের কল্যাণ কামনায় কোন বয়স আবির্ভাব প্রকাশ করেছেন? 18 বছর বয়স। জানো 18 বছর বয়সে বলতে কি শুধু বয়সকে বোঝাচ্ছে? না, শুধু বয়সকে বোঝা নাই, বুঝাইছে তারুণ্যের যে চেতনা সেটাকে তুমি পরবর্তী জীবনেও কি সেটা প্রতিফলিত করে জীবনকে সার্থকতার দিকে এগিয়ে নিয়ে যাও। শুধু বয়সকেই বোঝায় নাই, বুঝাইছে এই বয়সের চেতনাকে কাজে নিয়ে পরবর্তী জীবনকে সুন্দরভাবে সাজাতে। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের কাছে জাতির প্রত্যাশা কি বলতো? একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের কাছে জাতির প্রত্যাশা হচ্ছে তিনি আদর্শের ধারক হবেন, সত্য ন্যায়ের পক্ষে থাকবেন। 18 বছর বয়সে কোন চেতনা তাকে তার উদ্দেশ্যের সাধনে সহায়ক করতে পারে? ওই যে জাতি গড়ার জন্য যে মানসিকতা, যে ইচ্ছা, সদিচ্ছা, সেটা তার মধ্যে থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে। ঠিক আছে, তুমি মনে করো ওই যে দেশপ্রেম থাকতে হবে, নিজের দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে, এই দিকগুলা 18 বছর বয়সে কবিতায় অবলম্বনে তারুণ্যের ইতিবাচক নেতিবাচক দিকগুলো তুমি তোমার জায়গা থেকে ইতিবাচক দিকগুলো কি? সে কি হয়? আত্মনির্ভরশীল হয়, স্বাধীন চেতা মনোভাব হয়, নিজের চ্যালেঞ্জ গ্রহণ করে, দায়িত্বশীলতার সাথে সামনে দুর্বার গতিতে এগিয়ে যায়। ঠিক আছে, সমাজ ও দেশের কল্যাণে সে কাজ করে। ঠিক আছে, আর নেতিবাচক দিকগুলো কি হয়েছে? যেরকম ভাবে আমাদের ভালো দিকগুলো আছে ঠিক একইভাবে সে যদি তার জীবনের পরের উপর নির্ভরশীল হয় তাহলে সে কি হয়? পরের উপর নির্ভরশীল হয়ে সে সবসময় নিজেকে কি করে? একটা গণ্ডির মধ্যে আটকে রাখে। ঠিক আছে, সে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না, দায়িত্ব নিতে পারে না, পরের উপর কি থাকে? নির্ভরশীল থাকে। এতে করে সে খারাপ দিকে ধাবিত হয়, সে ভয়াবহ মাদকের দিকে যেতে পারে, তার জীবন পুরোপুরি রসাতলে পদস্খলিত হয়। আচ্ছা, এগুলো হচ্ছে ইতিবাচক নেতিবাচক দিক। তারপর এখন আসো প্রতিদান কবিতার এমসিকিউ। যে ভাই বলছো তার জন্য আমি একটু তাড়াতাড়ি শেষ করে দিলাম যে মেন সাবজেক্ট অর্থনীতি কোন সাবজেক্ট
বলছে কি, তোমরা শেয়ার করতেছো না কেন ভাই? আমাকে বলো, একটু জানাও আমাকে। আমাদের সাথে কি যদি রাগ করে থাকো তাহলে সেটা জানাও। আমরা আমাদের প্রতিশ্রুতির জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা আমাদের প্রতিশ্রুতির জায়গা থেকে বেশি দিচ্ছি। ঠিক আছে, পিডিএফ দিতেছি, তোমাদের ফ্রি এক্সাম দিতেছি। শেয়ার করে দাও প্লিজ, তোমরা সবাই শেয়ার করে দাও, শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও, সবাই 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 শেয়ার করে দাও। এখন আসি, যে কবির ঘর ভাঙে কবিতার ঘর কি করেন বলো? পুড়িয়ে দেন না। আমি আগে প্রতিদান কবিতার মূল বাক্যটুকু 1 মিনিট 2 মিনিটে শেষ করতেছি। প্রতিদান কবিতা এত মজার একটা কবিতা, আমার কাছে এত ভালো লাগে। জাস্ট 2টা পয়েন্ট তুমি মনে রাখবা। প্রতিদান কবিতায় কবির যে মনোভাব, মানসিকতা আমাদের পাঠকদেরকে বুঝাতে দিয়েছেন, সেটা হচ্ছে কি, মানুষের প্রতি কোনো হিংসা, বিভেদ, প্রতিহিংসা, ঠিক আছে, এগুলো না রেখে ভালোবাসাপূর্ণ, ভালোবাসা, মমতা এবং কিসের মধ্যে, সহযোগিতার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে এই জীবনটাকে ভালোবাসাপূর্ণ, এই জীবনটাকে, এই পৃথিবীটাকে, এই জগৎটাকে সুন্দরভাবে কি করা যায়, ঘোরা যায়। মানে মানুষের উপর পরের পরার্থপরতার উপর কি গুরুত্ব দিয়েছেন, নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে অন্যের স্বার্থকে বড় করে দেখে, ঠিক আছে, তিনি ভালোবাসা দিয়ে এই পৃথিবীটাকে, এই সমাজটাকে, দেশটাকে, পৃথিবীটাকে সুন্দরভাবে সাজাতে চান। তিনি চান যে তোমাকে আঘাত করেছে তাই তুমি আঘাত না করে তাকে তুমি কাছে টেনে নাও। তিনি এটাই চেয়েছেন যে তোমাকে অনিষ্ট করে ক্ষতি চায়, তাকে তুমি অনিষ্ট না করে তার বরঞ্চ উপকার করে তুমি তাকে কি করো, তোমার কাছে টেনে নাও। এতেই আমাদের সমাজ, দেশ এবং এই পৃথিবী কি হবে, কল্যাণকর পৃথিবী বা কল্যাণকর রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে। তারপরে প্রতিদান কবিতায় তিনি চেয়েছেন তোমাকে, তোমার যে খারাপ চাবে, তোমাকে যে গালি দিবে, তোমার যে কি বলে ক্ষতি করতে চাবে, তোমার যে অনিষ্ট করতে চাবে, তুমি এর বিনিময়ে সেগুলো তুমি ফেরত দিবা না। ঠিক আছে, সেগুলো তুমি ফেরত দিবা না। ওই যেমন খ্রিস্ট ধর্মে যীশু খ্রিস্টের কথা ছিল কি, যে তোমার এক গালে একটা চর দিলে আরেক গাল পেতে দাও। ঠিক আছে, ঠিক এগুলা, এই কথাগুলো এজন্যই আমাদের ধর্মের যে প্রবর্তকরা আছে এরকম বলেছেন। ঠিক আছে, যে কেন বলেছেন, কারণ তুমি দূরে গিয়ে নয়, মানুষের সাথে খারাপ ব্যবহার করে নয়, তোমাকে যে গালি দিচ্ছে, তোমাকে যে কষ্ট দিচ্ছে, তোমাকে যে তোমার যে ক্ষতি চায়, পিছনে পিছনে যে তোমাকে তোমার কি বলে অবনতি চায়, ঠিক আছে, তাকে তুমি কাছে টেনে নাও, তাকে তুমি ভালোবেসে তোমার কাছে টেনে নাও, তাহলে সমাজটা সুন্দর হবে। এখন যাই, কবি যে কবির ঘর ভাঙে কবিতার ঘর কি করে দিতে চান, নিশ্চিহ্ন করেন না, পুড়িয়ে দিবেন না, নেগেটিভ অনুযায়ী হবে না, ভেঙে দেন না বেঁধে দেন, বেঁধে দেন, কি করে বেঁধে দেন। অনেকে কমেন্ট করছো, গুড। আচ্ছা আচ্ছা, এই তো, হ্যাঁ হ্যাঁ, কালকে কিন্তু ইংরেজি প্রথমত দ্বিতীয় পত্রের ক্লাস আছে, তোমরা সবাই থাকবা। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো, এরপর আমরা যাই, কেউ কাটার আঘাত করলে কবিতার কি প্রতিদান দেন? কাটার আঘাত করলে তিনি তাকে কি দেন বলো তো? তুমি এটা মনে রাখবা যে ফুলের মধ্যেই কাটা থাকে, কাটা দিলে কবি কি দেন? ফুল দান করেন। কি করেন? এই যে ফুল দান করেন। কি করেন? ফুল দান করেন। আচ্ছা, তারপরে দেখো, কবি কেমন ফুলের মালঞ্চ দেওয়ার কথা বলেছেন। কেমন ফুলের, একদম তুমি এই জায়গা থেকে, কবিতা থেকে তুমি যদি মানে প্রত্যেকটা কবিতার লাইন থেকে যদি তুমি নৈর্ব্যক্তিক না দাগাও তাহলে তোমার ভুল হবে, মনে হবে যে কাছাকাছি অনেকগুলো, 4টা অপশনই কাছাকাছি, কিন্তু কবিতার চরণে যেটা বলছে সেটাই, কবিতার চরণে সেটা বলছে, তিনি তাকে কি দেন? রঙিন ফুল দেন। কি দেন? রঙিন ফুল দেন। কি দেন? রঙিন ফুল দেওয়ার কথা বলেছেন। মালঞ্চ, যদি কবি ফুলের মালঞ্চ দেওয়ার কথা বলেছেন, কোন ফুলের? রঙিন ফুলের মালঞ্চ দেওয়ার কথা বলেছেন। আচ্ছা, এরপরে দেখো, প্রতিদান কবিতায় কবি কার জন্য পথে পথে ফেরেন বলো? কবি কার জন্য পথে পথে ফেরেন? কবি, যে কবির ঘর ভেঙেছে, যে কবিকে পর করেছে, যে কবিকে পথের বিভাগী করেছে, দেখো কবিতার কবি কার জন্য পথে পথে বেরান? পথে পথে, যে কবিকে পথের বিভাগী করেছে, যে কবিকে পথের বিভাগী করেছে, যিনি চেয়েছে যে সে কি হয়ে যাক, মানে বৈরাগ্যে চলে যাক, মানে কি হয়, দেশান্তর হয়ে যাক। ঠিক আছে, যে সমাজ এরকম হয় না অনেকে, যে তোমার ষড়যন্ত্র করে তাদেরকে সমাজ থেকে কি করে দেয়, বের করে দেয়। ঠিক এই মুহূর্তে তিনি কবি চেয়েছেন কি, যে আমাকে মানে বিভাগী করেছে,
যে আমাকে পথে পথে ফেরান, কার জন্য পথে পথে ফেরেন? যে কবিকে পথে পথে বিবাহী করেছে, যে কবিকে সমাজ থেকে ত্যাগ করতে বলছে বা বৈরাগ্যে যেতে বাধ্য করছে, তার জন্য তিনি কি হবে, তার জন্য তিনি কি পথে পথে ফিরে আসেন। গুড। তারপরে দেখো 4C সঠিক অ্যান্সার অনন্যা। এই তোমরা কমেন্ট করতেছো নাকি? সুমাইয়া আক্তার দিতি সঠিক অ্যান্সার, সিনথিয়া আক্তার সঠিক অ্যান্সার, তারপরে স্বপ্নী সঠিক অ্যান্সার, সায়েদ আহমেদ সঠিক অ্যান্সার, জান্নাতি সঠিক অ্যান্সার, জান্নাতি আরেকজন সঠিক অ্যান্সার, জান্নাত সঠিক অ্যান্সার। আচ্ছা, লিমা ইসলাম বলছে একটু কষ্ট করে আপনি দিয়েন প্লিজ। কি বলেছো তুমি? বুঝতে পারি নাই আমি। তারপরে দেখি। আচ্ছা, সিনথিয়া আক্তার দিতি সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো 5 নাম্বার, কবিকে কেউ 20 বড়া বান দিলে কবিতাকে কি দিতে চেয়েছেন? বলো। উদার স্নেহ, বুক ভরা গান, মনে আছে? যিনি কবিকে 20 বড়া বান দিবেন তিনি তাকে বুক ভরা গান দিবেন। মানে তোমাকে যে 20-এর মতো কথা, সে আমাকে বিশ্বের মতো কথা বলছে। মাঝে মাঝে বড় না বান্ধবীর সাথে, মানে এমন কথা কইছে আমার বিশ্বের মতো লাগছে। বলি আমরা মাঝে মাঝে, আমরাও কিন্তু মাঝে মাঝে বলি যে এমন কথা বলছে আমার একদম গায়ে লাগছে। তাহলে যে তোমাকে মানে তোমার মনে কষ্ট দিয়ে, মনক্ষুণ্ণ করে তোমায় কষ্ট বলবে, 20 বড়া বান দিবে, ঠিক আছে, তাকে তিনি কি করবে? বুক ভরা গান দিবে। বুক ভরা গান মানে সুমিষ্ট কথা, সুমিষ্ট সুরে তাকে তিনি কথা শোনাবেন। আচ্ছা, এরপর দেখি 5 নাম্বারটা। 5-এ খ, লিমা ইসলাম সঠিক অ্যান্সার, সায়েদ সঠিক অ্যান্সার, ইফাত আরা সঠিক অ্যান্সার। তোমরা ভালোই পারতেছো তোমরা। তোমাদের প্রিপারেশন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, এরপর হ্যাঁ, সিনথিয়া ইসলাম 5-এ বি বলেছ সঠিক অ্যান্সার, দ্বিতীয় বলে সঠিক অ্যান্সার। আমার কাছে কি কি সাজেশন আছে? আমার কাছে ব্যক্তিগত কোনো সাজেশনই নাই। আমাদের এই যে প্রতিষ্ঠান আছে, এডুকাফটার্স একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার, যত কিছু তোমরা পাবা এই জায়গা থেকে পাবা। তোমরা ফ্রিতে এক্সাম দিতেছ, পিডিএফ পাবা, এই সব কিছু আমাদের প্রতিষ্ঠান থেকে পাবা, ঠিক আছে? আচ্ছা, সায়েদ আহমেদ, ঠিক আছে। তাহলে তো ভাইয়া অনেকক্ষণ সময় লাগবে তোমরা অ্যান্সার বলে পরে। তোমাদের সবাই অ্যান্সার করতে করতে 2 মিনিট লাগে, একটা ইয়ের জন্য 2 মিনিট লাগে, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম, ঠিক আছে? দেখি এবার তোমাকে ছেড়ে দিলাম। কবি কাকে আপন করার জন্য কেঁদে বেড়ান? বলো দেখি। 6 নাম্বার কমেন্ট করো সবাই কমেন্ট করো, সবাই দেখি কমেন্ট করো। 6 নাম্বার সবাই কমেন্ট করো দেখি এবার কতক্ষণ সময় লাগে। সবাই কমেন্ট করো। এই তো তোমরা শেয়ার করতেছো না কেন? বলো। 6 নাম্বার কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো। যারা এখন যুক্ত হয়েছ শেয়ার করে দাও, ভাইয়াদের ক্লাস শেয়ার করে দাও, শেয়ার প্লিজ, শেয়ার করে দাও। তোমাদের কাছে প্রতিদান হিসেবে শুধু কি চাচ্ছি? শেয়ার চাচ্ছি। এতে করে আমাদের এই যে ভাই বোনদের সম্পর্ক আরো কি হবে? সুদৃঢ় হবে। এডমিশন পর্যন্ত তোমাদের সাথে ইনশাল্লাহ থাকবো। আচ্ছা, 6B বলছো যে কবিকে পর করেছে। গুড, সঠিক অ্যান্সার বলেছো। সায়েদও সঠিক অ্যান্সার বলছো, জাইমাতুল জান্নাত বলেছো সঠিক অ্যান্সার, সুবর্ণা সঠিক অ্যান্সার বলছো, এঞ্জেল জুল সঠিক অ্যান্সার বলছো, তারপর জান্নাতি একটা সঠিক অ্যান্সার বলছো, আর বাকিরা। আচ্ছা, এরপরে যাই। প্রতিদান কবিতা মোট কত চরণের? দেখি আবার কে কে পারো। কেউ কিন্তু বই খুলে এখন গুণ বানা চরণগুলা, কবিতা লাইন চরণগুলা গুণ বানা। বলো কতটা চরণ আছে? এটা তোমাদেরকে ছেড়ে দিলাম, তাড়াতাড়ি। কই রে ভাইয়ারা, একটু তাড়াতাড়ি। ভাইয়ারা পুরা, আমার কলিজার ভাইয়ারা পুরা, কই তোমরা? প্রতিদান কি প্রতিদান? ভাইয়ারা প্রতিদান কি চাচ্ছে? শেয়ার চাচ্ছে আর কমেন্ট, রিঅ্যাক্ট। বলো প্রতিদান কবিতা মোট কতটি চরণের কথা বলা আছে? কতটি চরণ আছে বলো। সাথে যে বি বলছো জাইমাতুল জান্নাত, তুমি একটু সঠিক করে নাও আপু। এটা হচ্ছে সাথে সি হবে, 18টি চরণ। সোমনা সঠিক বলছো, অনন্যা সঠিক অ্যান্সার বলছো, তারপরে লুনা সঠিক অ্যান্সার বলছো, মাহবুব আলম সঠিক অ্যান্সার বলছো। আচ্ছা, জাইমাতুল তুমি সঠিক করে নাও, হ্যাঁ। আচ্ছা, এরপর
মাহবুবা আলম সঠিক অ্যান্সার বলছো, গুড গুড গুড। এই তো সাইদ আলম সঠিক সঠিক অ্যান্সার। মিষ্টি মনি সঠিক অ্যান্সার বলছো, স্বপ্নিল ইসলাম আলিমাম সঠিক অ্যান্সার। এই যে তোমাদের অনেকে কিন্তু কমেন্ট আবার মাঝে মাঝে পড়ি না, ঠিক আছে, আগে পিছনে থাকে, তোমরা আবার রাগ করবে না কিন্তু যে ভাই আমারটা পড়ে নাই, ঠিক আছে, এটা করা যাবে না, ঠিক আছে। মনে করবা যে তোমার সাথে সহপাঠীটা পড়ছি মানে তোমারটাও পড়ছি। আচ্ছা, প্রতিদান কবিতায় কোন ফুলের নাম উল্লেখ আছে বলো, কোন ফুলের? ওই যে বলেছেন রঙিন ফুলের, রঙিন ফুলের। কোন ফুলের? রঙিন ফুলের। তারপরে যাই, প্রতিদান কবিতায় কবি দীর্ঘ রাতকে কি বলেছেন? এটা তোমরা করবা, দেখি তোমরা পারো কিনা, এটা তোমরা করো। 9 নম্বর, সিনতে ইসলাম একদম লিখে দিচ্ছে আপু আমার যে 18 লাইন, গুড। 9 নম্বর, 9 নম্বর, দ্রুত দ্রুত 9 নম্বর দ্রুত তোমরা কমেন্ট করো। প্রতিদান কবিতায় কবি দীর্ঘ রাতকে কি বলেছেন? বড় রাত, দিগল রাত, দিগল প্রহর, শূন্য প্রহর, একদম কবির চরণে লেখা আছে। মুখ দিয়ে আইসা পড়ছিল সঠিক অ্যান্সার বলো। 9 বি, সিনথি আক্তার দিতি সঠিক অ্যান্সার, জাইমাতুল সঠিক অ্যান্সার। তারপর এই তো তোমরা ভালো পারতেছো, শুভকামনা সবার জন্য তোমাদের। ভাই বোনেরা অনেক 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 অসংখ্য ধন্যবাদ তোমাদের। সঠিক অ্যান্সার মাহবুবা আলম সঠিক অ্যান্সার, সাইদ আহমেদ সঠিক অ্যান্সার, অনন্যা সঠিক অ্যান্সার, মাহবুবা এঞ্জেল জুয়েলি সঠিক অ্যান্সার, অনন্যা সঠিক অ্যান্সার, সঠিক অ্যান্সার, গুড। লিমা ইসলাম সঠিক অ্যান্সার করেছ। জান্নাত, ঠিক আছে, সব সময় ক্লাস করে, তার ক্লাস না থাকলেও, সাবজেক্টে ক্লাস না দিলেও সে ক্লাস করে, সত্যি অনেক কৃতজ্ঞতা তার জন্য। লিমা সঠিক অ্যান্সার। আচ্ছা এরপর আমরা 10-এ যাই। 10-এটা করো। মালঞ্চ শব্দের অর্থ কি? কেউ শব্দের অর্থ দেখবা না, বই খুলে দেখবা না। মালঞ্চ শব্দের অর্থ কি দেখো পারো কিনা। মালঞ্চ শব্দের অর্থ কি? মালি ফুলের বাগান, গোলাপ ফুলের বাগান, রজনীগন্ধা ফুলের বাগান। মালঞ্চ শব্দের অর্থ কি বলো? ও আচ্ছা, সামিয়া আক্তার দিতি, আচ্ছা ঠিক আছে। খালি আমি সুমাইয়া না কি বলতেছিলাম জানি না। হ্যাঁ, এই যে আমার অনন্যাপু বলেছে যে দ্বিগল রজনী হবে না, এখানে যেহেতু সবগুলো রাত আসছিল, অপশন যেহেতু সবগুলো কি ছিল? রাত ছিল। কি ছিল? রাত ছিল, দ্বিগল রাত, ঠিক আছে। তাহলে দ্বিগল রজনী, যেহেতু রজনী থাকলে রজনী দিতাম, রাত থাকলে রাত দিব। আচ্ছা এটা দেখো, বাংলাদেশ শব্দ অর্থ কি? 10-এ এই যে হাবিবুর রহমান 10-এ বি বলেছে সঠিক অ্যান্সার, সায়া সঠিক অ্যান্সার, মাহবুবা সঠিক অ্যান্সার। তারপর কমেন্ট করতেছো না কেন বলো? শেয়ার করতেছো না, ভালো কথা। কি করতেছো না? শেয়ার করতেছো না, শেয়ার করতেছো না, ভালো কথা, কিন্তু কমেন্ট তো করবা, তোমার কাজে লাগবে। মানুষ শব্দের অর্থ কি? ফুলের বাগান। অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছ, গুড। সিনথে ইসলাম সঠিক অ্যান্সার দিয়েছ। জান্নাতি আক্তার, লুনা সঠিক অ্যান্সার। নিরন্তর শব্দের অর্থ কি? নিরন্তর শব্দের অর্থ কি? নিরন্তর, নিরন্তর শব্দের অর্থ কি বলো? নিরন্তর শব্দের অর্থ কি? নিরন্তর, নিরন্তর শব্দের অর্থ কি? ছেড়ে দিলাম, বলো। কবিতা থেকে শব্দ অর্থ থেকে প্রশ্ন আসবে, কবিতার যে কোনো কবিতার শব্দ থেকে হয় ক নয় বহু ইয়াতে কি বলে এমসিকিউতে, আমাদের বহু নির্বাচনীতে আমাদের প্রশ্ন আসবে। দেখি 11 কমেন্ট করো। 11 ABCD এভাবে কমেন্ট করো। এই তোমরা এখন যতজনে দেখতেছো এর চেয়ে বেশি শেয়ার হবে। আমি কিন্তু সব দেখতেছি, কতজন দেখতেছো, ঠিক আছে, সব দেখতেছি আমি। এই জান্নাত, হ্যাঁ ওর বলে কমেন্ট পড়ি না আমি, তা আমি কি জান্নাতের সাথে সাথে বলবো যে এটা আমাদের যে সাবজেক্ট নাই সে সাবজেক্ট থাকা না থাকা সত্ত্বেও সে ক্লাস দেখে ওই জান্নাত, এভাবে বলবো, ঠিক আছে। মিষ্টি পড়ি, নিরিবিলি, নিরিবিলি, মিষ্টি পড়ি নিরিবিলি, এটা হবে না। নিরন্তর শব্দের অর্থ হচ্ছে কি? নিয়ত। কি নিরন্তর শব্দ হচ্ছে কি? নিয়ত। এই যে যারা 21 21 না ভাই 11 হবে। মানিক এহসান সঠিক অ্যান্সার দিয়েছ। তারপর জান্নাতি আক্তার, এটা এই করে নাও, 11 নম্বর সি হবে, এটা সবাই একটু ঠিক করে নাও। আচ্ছা সবাই গোলায় ফেলতেছে, একবার এ একবার সি, ঠিক আছে। 11 ডি। আচ্ছা এরপরে দেখো 12 নম্বর, প্রতিদান কবিতাটি জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? এটা যদি না পারো, এটা সবাই কম করো।
আচ্ছা ঠিক আছে, অ্যান্সার দিলে বলবো জান্নাত। আচ্ছা, দুঃখ আমার আত্মার আত্মীয়। ওয়ালাইকুম আসসালাম। ভাই এত দেরি কেন তোমার? তোমাকে সত্যি আমি মনে মনে খুঁজতেছিলাম, ঠিক আছে, যে আমার স্টুডেন্ট গেল কোথায়। আচ্ছা এরপরে 12C জাইমাতুল জান্নাত হিরো। 12C বালুচর সঠিক অ্যান্সার। মানিক এহসান সঠিক অ্যান্সার সি। সিন্ধে ইসলাম সঠিক অ্যান্সার। তারপর জাইমাতুল অনন্যা সঠিক অ্যান্সার, সিন্ধে ইসলাম সঠিক অ্যান্সার। তারপর দেখি বাকিরা। মাহবুব আলম 12C সঠিক অ্যান্সার। মানিক এহসান বলছে শিওর সি। গুড, কনফিডেন্স আছে ভালো। আচ্ছা এরপরে যাই, এটা হবে বালুচর, এটা হবে কি বালুচর, সি নাম্বার সঠিক অ্যান্সার। কবি অনিষ্টকারীকে প্রতিদান হিসেবে কি দিয়েছেন বলো? ঘৃণা, অপমান, উপকার, আপন। অনিষ্টকারীকে, তুমি যে তোমার খারাপ চায়, তোমার ক্ষতি করতে চায়, অনিষ্ট করতে চায়, তাকে কবি কি দিতে চেয়েছেন বিনিময়ে? তুমি প্রতিদান কবিতায় আসলেই তুমি কি করবা? তুমি নেগেটিভ খুঁজবা। কি খুঁজবা? নেগেটিভ খুঁজবা, প্লাস মাইনাস খুঁজবা। তোমাকে নেগেটিভ দেওয়া থাকবে বা পজিটিভ দেওয়া থাকবে, নেগেটিভ থাকবে, নেগেটিভ বের করতে হবে, নেগেটিভ থাকবে, পজিটিভ বের করতে হবে। অনিষ্টকারীকে কবি সবসময় কি পজিটিভ কিছু দিতে চেয়েছেন। কি দিয়েছেন? পজিটিভ কিছু। যে কবিকে অনিষ্ট করতে চায় তিনি তাকে কি করতে চেয়েছেন? 13C সঠিক অ্যান্সার। লিমা অনন্যা সঠিক অ্যান্সার। মাহবুবা সঠিক অ্যান্সার। তারপর মাহবুবা সঠিক অ্যান্সার। সামিয়া সঠিক অ্যান্সার। সিনথিয়া সঠিক অ্যান্সার। মুসাম্মদ চলে গেল কেন? মুসাম্মদ জোয়ারা খাতুন সঠিক অ্যান্সার। গুড। তারপর লুনা সঠিক অ্যান্সার। জান্নাত জান্নাতে সবগুলো প্রশ্ন হয় তোমাদের, সবারই হচ্ছে। লাজিনা আক্তার জুই সঠিক অ্যান্সার। যারা যারা নতুন ক্লাস ধরতেছে সকলকে ওয়েলকাম জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি, সাদরে গ্রহণ করতেছি। তোমরা প্রতিদিন আমাদের বিকেল 4টা, 5:30, সন্ধ্যা 7:30 3টা ক্লাস থাকে। রুটিনগুলো আমাদের এই এডুকাপ্টার্স একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে দেওয়া আছে এবং আমাদের ফ্রি এক্সামেরও রুটিন দেওয়া আছে। তোমরা এগুলো একটু কালেক্ট করে নিবা, ঠিক আছে? আচ্ছা এরপরে জোহরা খাতুন সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আচ্ছা এরপরে কবি অন্যকে আপন করতে চান কারণ কি? কবি অন্যকে আপন করতে চান কারণ কি? কবির আপন কেউ না থাকায়, কবি সবাইকে আপন ভাবেন বলে, কবি অসহায় বলে, কবিকে পর করেছে বলে। বলো এটা বলো একটু সবাই। 14টা অ্যান্সার করো সবাই। তোমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রিপারেশন, ঠিক আছে? তোমরা ভুল করোই না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে। একটু কমেন্ট করো, কবি অন্যকে আপন করতে চান কারণ কি? 14 নম্বর এইভাবে কমেন্ট করো। কবি আপন কেউ না থাকায়, এটা হবে না। কবি আপন কেউ না থাকে এই জন্য না। তারপরে কবি সবাইকে আপন ভাবেন বলে, কবি অসহায় বলে না, কবি অসহায় বলে না। তার ছিল কি, যে আমাকে যে আমার উপর প্রতিহিংসা করবে, আমার ক্ষতি চাবে, অনিষ্ট চাবে, ঠিক আছে, তাকে আমি ভালোবাসা দিয়ে, ঠিক আছে, তাকে আমি কাছে টেনে এই সমাজ সংসার পৃথিবীটাকে সুন্দরভাবে ভালোবাসাপূর্ণভাবে সাজাবো, ঠিক আছে? এখন বলো বি এবং ডি এর মধ্যে দেখি। জান্নাত ডি বলছে কবিকে পর করেছে বলে, সঠিক অ্যান্সার। লুনা কবি সবাইকে আপন ভাবেন বলে, কবিকে পর করেছে বলে, কবিকে পর করেছে বলে, সঠিক অ্যান্সার ডি। সাইর আহমেদ বলছে ডি। কত? 10,000% কনফিউজেন, হোয়াট আ কনফিডেন্স। সঠিক অ্যান্সার। সামি আক্তার দিতি সঠিক অ্যান্সার। সায়েদ বেস্ট। সিনথিয়া ইসলাম সবাই যারা বি করেছে একটু সঠিক করে নাও, ঠিক আছে? আপন যারা করেছে, কবিকে পর করেছে যারা, আপন করতে চান, পর করেছেন বলেই, ঠিক আছে? আচ্ছা এরপরে কবি দিগল রজনী জাগেন কারণ কি? বলো। গুম হরণের জন্য, কবিতা লেখার জন্য, শত্রুর ভয়ে, জোনাকি পোকা দেখার জন্য। বলো। এটা মেয়েদের জন্য হলে হইতো, যে মেয়েরা কেন জাগে? জোনাকি পোকা দেখার জন্য, ঠিক আছে? আর যারা একটু সাহিত্য মনে আছে তারা কবিতার জন্য, কবিতা লেখার জন্য, ঠিক আছে? আবার যারা একটু কি আছে, এই কি বলে পলিটিশিয়ান আছে, তাদের শত্রুর ভয়ে, ঠিক আছে? কিন্তু আমাদের কবি দিগল রজনী জাগেন
দিগল রজনী জাগেন কি গুম হরণের জন্য। কি হরণের জন্য? গুম হরণের জন্য। গুম হরণের জন্য। 15 নাম্বার কে কমেন্ট করো নাকি? 15A। হ্যাঁ, সামিয়া আক্তার দিদি সঠিক অ্যান্সার বলেছ। মাহবুব, মাহবুবা একটু সঠিক করে নাও। এটা হচ্ছে গুম হরণের কবি। ওরে বাবা রে বাবা, মাহবুবা বলেছ কবিতা লেখার জন্য। হ্যাঁ না, এটা হচ্ছে কি আমাদের কবি গুম হরণের জন্য রাত জাগেন, দিগল রজনী জাগেন। এখন আসো, এই 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 গল্পটা কে শোনো নাই বলো? সবাই শুনছো। কি শুনছো? সবাই শুনছো, সবাই শুনছো। তোমরা কেউ যারা দেখতেছো বলতেছো যে এমসিকিউ শেষ, এখন ক্লাসটা দেখবো না, তাদের জন্য বলতেছি এটা থেকে আমি প্রতিদান কবিতার মূল যে ভাবার্থ সারমর্ম এটা বলে দিব। আর মাত্র 5 মিনিট তোমরা একটু থাকো। কথিত আছে এক বুড়ি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে কাঁটা বিছিয়ে রাখতো এবং পথ চলতে নবীর পায়ে কাঁটা ফুটলে আনন্দিত হতো। একদিন পথে কাঁটা না দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন এবং বুড়ির বাড়িতে গিয়ে দেখলেন বুড়ি অসুস্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বুড়ির ভয় পেয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িকে ক্ষমা করে দিলেন এবং সেবা যত্ন দিয়ে তাকে সুস্থ করে তুললেন। কবি কাকে বুক ভরা গান দেন? বলো, বুক ভরা গান কাকে দেন? যে তাকে বিষে ভরা বান দেন। যে কবিকে যে বিষে ভরা বান দেন, কবি তাকে বুক ভরা গান দেন। এক। তারপর কবিকে যে পর করেছে তাকে আপন করার জন্য কেঁদে বেড়ান কেন? বলো, কেঁদে বেড়ান কেন? কবিকে যে পর করেছে তাকে আপন করার জন্য কেঁদে বেড়ান কেন? বলো একটু সংক্ষেপে। একের খ সংক্ষেপে বলো, কবিকে যে পর করেছে তাকে আপন করার জন্য কেঁদে বেড়ান কেন? সংক্ষেপে। গুড, সামি একটা দিদি কবি বিষয়বরা বান দিয়েছে। গুড, সঠিক অ্যান্সার। ঠিক একইভাবে সবাই একটু করে এক লাইন করে লিখো যে কবিকে যে পর করেছে তাকে আপন করার জন্য কেঁদে বেড়ান কেন। ঠিক আছে, একটু বলো, একটু সবাই সবাই। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমরা শোনো, হোয়াটসঅ্যাপে যে গ্রুপগুলো তোমাদের যুক্ত করেছি, হোয়াটসঅ্যাপে গ্রুপগুলো যে যুক্ত করেছি তোমাদের নাম্বার কালেক্ট করে, সেখানে আমরা মেসেজের অপশন রাখি না কেন জানো? তোমরা সবাই একেবারে অন্যের সাথে অযথা তোমরা কি করবা, নিজেরা আলাপ আলোচনা করবা, গসিপিং করবা। এজন্য আমরা শুধু এডমিন করেছি। আমি একটা গ্রুপে শুধু রাখছি যারা নতুন, তাদের সাথে একটু কি ইন্ট্রোডিউস হওয়ার জন্য, আমাদের সেবাগুলো তাদেরকে বোঝানোর জন্য। এমনিতে মেসেজ অপশন কি করে দেওয়া আছে, রেস্ট্রিক্ট করা আছে। কারণ তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ শুধু খালি ই করবা, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের যত কিছু তোমরা আমাদের পেজ এবং গ্রুপ, একই নামে আমাদের পেজ, একই নামে আমাদের গ্রুপ, সেখানে সব কিছু তোমরা আপডেট পেয়ে যাবা। ওই জায়গায় তোমরা কমেন্ট করবা তোমাদের যত কিছু জানার, যত কিছু চাওয়ার, যত কিছু দাবি, সব কিছু আমরা ইনশাল্লাহ দেখবো। ঠিক আছে, আমাদের আইটি সেক্টর সবসময় এগুলো দেখতেছে। আচ্ছা, তাহলে বলো দেখি। এই যে জানাতে বলছে কারণ কবি সবাইকে আপনভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য অনন্যা বলছে। দেখো, এই কথাটা তুমি তোমার অনেকভাবে তুমি বলতে পারবা যে কবিকে যে পর করেছে তিনি তাকে আপন করার জন্য কি সমাজটাকে সুন্দরভাবে গুছানোর জন্য, ভালোবাসা দিয়ে সমাজটাকে, এই পৃথিবীটাকে সুন্দরভাবে গুছানোর জন্য। এবং তিনি কবি কাউকে কি পর ভাবেন না, সবাইকে তিনি আপন ভাবেন, নিজের মানুষ মনে করেন। এজন্যই তিনি কি যে তাকে পর করে তাকে তিনি সবসময় কি করেন, তার জন্য কেঁদে বেড়ান। ঠিক আছে, মূলত আপন করে নেওয়ার জন্য। গুড, এত সুন্দর একটা কথা বলছো সিনথিয়া ইসলাম। প্রীতিময় সমাজ সৃষ্টির জন্য, অনেক সুন্দর একটা উত্তর ছিল, প্রীতিময় একটা সমাজ সৃষ্টির জন্য। জান্নাত, আচ্ছা। সাইদা বলছো যে কবির গড়ে ভেঙে, যে কবি ভেঙে ফেলছে তার গড় বাঁধিয়ে দেওয়ার জন্য কেঁদে বেড়ায়। ঠিক, এটাও অ্যান্সার। যে কবির গড় ভেঙে দিয়েছে তার গড় বাঁধিয়ে দেওয়ার জন্য কবি কি, যে তাকে আপন করার জন্য কেঁদে বেড়ান। হ্যাঁ, লিমা ইসলাম, আমি হতে চাই অ্যাড কিভাবে হবা? ঠিক আছে, কিভাবে অ্যাড হবা? আমাদের এই যে দেখো, আমাদের ইয়েতে কমেন্ট করবা যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাই। ঠিক আছে, তারপর তোমাকে ইনবক্স করা হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবা, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিবে। আচ্ছা, এরপরে দেখো আমাদের 3 নাম্বার, উদ্দীপকের ভাবের সাথে প্রতিদান কবিতার মূল ভাবের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। বলো, সাদৃশ্যপূর্ণ দিকটি কি? বলো আমাকে, সাদৃশ্যপূর্ণ দিকটি কি? বলো আমাকে, সাদৃশ্যপূর্ণ দিকটি কি? আমাকে একটু বলো তোমরা, সাদৃশ্যপূর্ণ দিকটি কি বলো, এক কথায় বলবো আমাকে। এখন কিন্তু তোমাদের ধরো এটা পরীক্ষায় আসছে, এটা বিখ্যাত একটা গল্প, এটা দিয়েও আসতেই পারে। ঠিক আছে, আমাদের পরীক্ষা এরকম একটা প্রশ্ন বানাতেই পারে।
বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এই যে বললাম তো কিভাবে জয়েন হবা তোমরা। কি বলে আমাদের যে পেজ আছে, পেজের মধ্যে তোমরা কমেন্ট করবা আমাদের যে কোনো ইয়েতে, যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে চাই, তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, একটু কমেন্ট করো সবাই, একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো। উদ্দীপকের ভাবের সাথে প্রতিদান কবিতার কি কোন ভাবটি মিল আছে, একটু কমেন্ট করে দেখি। কমেন্ট করতেছো না কেন ভাই, বলো তো? শেয়ার কোথায়? ভালোবাসার পরি মাত্র আসছে, ভালোবাসার পরি মাত্র আসছে, সালাম দিল, ওয়ালাইকুম আসসালাম। তোমার আজকে এত লেট হলো কেন বলো আপু, তোমার এত লেট হলো কেন? আচ্ছা, এই জান্নাতি আক্তার বলতেছে জান্নাতকে একটা চকলেট কিনে দেন, ঠিক আছে? সেই জায়গায় হা দিছে কে দেখি? সাহেদ আহমেদ হা দিয়েছে। আচ্ছা শোনো, জান্নাতি এমন একটা ডেডিকেটেড মানে স্টুডেন্ট আমাদের এই পেজের, সে আমাদের ওর সাবজেক্টের অর্থনীতি ক্লাস নাই, তারপরে সে ক্লাস করে, প্রত্যেক দিন ক্লাসে জয়েন করে, মানে তার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ হবে না, ঠিক আছে? এরকম জান্নাতি সহ আমাদের এই যে কি বলে, আমি বলতেছি, এই যে অনন্যা আছে, তারপর তারা এখন যুক্ত হয়েছে, তারাও ইনশাল্লাহ সামনে ভালো কিছু আমাদেরকে উপহার দিবে। কিভাবে ভালো কিছু উপহার দিবে? তারা সব সময় ক্লাস করে আমাদের পাশে থাকবে, এটা আমরা আশা করব। আচ্ছা, এরপরে দেখো, তাহলে আমি বলে দেই উদ্দীপকের ভাবের সাথে প্রতিদান কবিতার, উদ্দীপকের ভাবের সাথে প্রতিদান কবিতার, উদ্দীপকের ভাবের সাথে প্রতিদান কবিতার মূলভাবে সাদৃশ্যপূর্ণ দিকটি কি হলো বলো? যে তোমার অনিষ্ট চায়, যে তোমার অনিষ্ট চায় তাকে তুমি কি করে নাও? আপন করে নাও। যে তোমার অনিষ্ট চায়, যে তোমার খারাপ চায় তাকে তুমি আপন করে নাও। এই মূল ভাবের সাথে মিলে না? এই বুড়ি কি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি চাইতো? অনিষ্ট চাইতো, খারাপ চাইতো, ঠিক আছে? তাকে তুমি কি করে নাও? আপন করে নাও। আচ্ছা, এই তো, সবাই একটু বলো এটা বুঝতে পারছো কিনা, সবাই একটু বলো গ নম্বরে বুঝতে পারছো কিনা, তারপরে আমি 4 নম্বরে চলে যাব। হ্যাঁ, এই সবাই একটু শেয়ার করে দাও, এখনো বলি সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু রিঅ্যাক্ট দাও, সবাই একটু সব বন্ধুদেরকে জানিয়ে দাও আমাদের ক্লাস সম্বন্ধে। ভাই তোমরা শোনো, এইখানে তোমরা যতজনে 40-50 জন ক্লাস দেখতেছো, সবার নাম বলতে বলতে তো আমার ক্লাসই নেওয়া হবে না, ঠিক আছে? কেউ এটাকে তোমরা অন্যভাবে নিবা না, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, পেজে আমাদের রুটিন দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এই যে বলেছো জান্নাত, বলেছো ভালোবাসার পরে অনন্যা, জান্নাতি আমরা প্রতিদিন থাকি, সবার সবার জন্য অনেক বেশি অনেক বেশি অনেক বেশি কৃতজ্ঞতা। আচ্ছা, এখন দেখো উদ্দীপকের ভাবের সাথে প্রতিদান কবিতার কি? যে তোমার অনিষ্ট চায়, যে তোমার খারাপ চায় তাকে তুমি আপন করে নাও। তাকে তুমি কি করো? তাকে তুমি কি করো? তার জন্য তুমি আরো মানে পরর্থপরতা, অন্যের স্বার্থ বা অন্যকে তুমি কি করো? আপন করে নাও। যে তোমার ক্ষতি চায় তাকে তুমি আপন করে নাও। এই দিকটার সাথে কি হয়েছে? মিলে গেছে, এই ভাবটার সাথে মিলে গেছে। দেখি কে কি বলেছো, দেখি একটু। হ্যাঁ, তারপরে দেখো, উদ্দীপক ও প্রতিদান কবিতার ভাবার্থ ধারণ করলে একটি সুন্দর সমাজ গড়া সম্ভব, অবশ্যই সম্ভব। কারণ উদ্দীপকে তিনি যা বলা আছে, উদ্দীপকে কি বলা আছে বলতো? উদ্দীপকে বলা আছে বা বোঝা যাচ্ছে যে যে তোমার শত্রু বা যে তোমার অনিষ্ট করতে চায়, খারাপ চায়, যে তোমাকে কি পর ভাবে, ঠিক আছে, তাকে তুমি কি করো? প্রতিদান হিসেবে তাকে তুমি কাছে টেনে নাও। এই গল্পের কি ছিল? ওই বুড়ির বাসায় অসুস্থ অবস্থায় গিয়েছিল তাকে দেখার জন্য, যে আর কি হয়েছে, সত্যি দেখে যে অসুস্থ, ঠিক আছে? তখন এর দ্বারা কি হয়েছে, কি বুঝাইছে? যে কখনো অন্যের প্রতি প্রতিহিংসা করে, অন্যের খারাপ চেয়ে, অন্যের ক্ষতি চেয়ে কখনো কি করা যায় না? এই সমাজটাকে সুন্দর করা যায় না। ঠিক একইভাবে আমাদের প্রতিদান কবিতা ঠিক কবি এইভাবেই বুঝাইছেন যে প্রতিহিংসা, অন্যের সাথে তোমার কি বলে স্বার্থ নিয়ে অন্যের সাথে তোমার বাকবিতণ্ড হওয়া,
অন্য তোমার ক্ষতি করা, এই বিষয়গুলোকে তিনি তুচ্ছ করে, এই বিষয়গুলোকে বাদ দিয়ে মমতা, স্নেহ, ভালোবাসা দিয়ে মানুষকে কাছে টেনে এই দেশটাকে, সমাজটাকে সুন্দরভাবে, পৃথিবীটাকে ভালোবাসাপূর্ণ করে দেওয়া যায়। কবি এটাই বলেছেন। তাহলে উদ্দীপক উপদেন কবিতায় ভাবার্থ, যদি একটি সুন্দর সমাজ গড়া অবশ্যই সম্ভব। অবশ্যই কি একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর সমাজ, একটা কল্যাণকর রাষ্ট্র অবশ্যই সম্ভব যদি আমরা কি করি, আমরা যে তোমার ক্ষতি চাই, খারাপ চাই, যে তোমার শত্রু, তাকেও তুমি যদি কাছে টেনে নিয়ে তাকে তুমি সহযোগিতা, সহমর্মিতা প্রকাশ করে ভালোবাসা দিয়ে তাকে তুমি কি করতে পারবা, তোমার কাছে টেনে নিতে পারবা। ঠিক আছে? এর জন্য দেখো না বলে যে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে মানুষের কাছে কি হয়ে যায়, আপন হওয়া যায়, আপন হওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, এ পর্যন্তই। তোমাদের প্রতি অসংখ্য ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, প্রীতি জ্ঞাপন করছি। তোমরা যেভাবে সুন্দরভাবে ক্লাস নিতেছো, ক্লাস করতেছো, ঠিক আছে, তোমরা যেভাবে ক্লাস করতেছো, অ্যাটেন্ড করতেছো, সহযোগিতা করতেছো, যেভাবে তোমরা এই যে আমাদের যে পেজে বলে দেই, যে লিঙ্ক দিয়ে দেই, আমাদের ফ্রি এক্সাম থাকবে। এই ফ্রি এক্সামগুলো আমাদের রুটিন দেওয়া আছে, ফ্রি এক্সাম লাইভ ক্লাসের রুটিন দেওয়া আছে। রুটিনগুলো একটু দেখবা, পেজে একটু নিচে স্ক্রল করবা, ঠিক আছে, যেহেতু আমরা 4-5 দিন আগে দিয়েছি, সেই জায়গা দেখে প্রত্যেকটা ক্লাসে ইনশাআল্লাহ অ্যাটেন্ড করার চেষ্টা করবে। তাহলে তুমি অবশ্যই ভালো কিছু পাবে এবং তোমার প্রস্তুতিটাও গুছানো হবে। আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদেরকে তোমরা জানিয়ে দাও, আমাদের প্ল্যাটফর্ম থেকে 1 টাকাও লাগবে না, কোনো বিনিময় চাই না, কোনো প্রতিদান চাই নাই, শুধু একটাই চাই কি, ভাইদেরকে জানে যেন তুমি সহ তোমার বন্ধুরা সবাই চিনে, এডমিশন পর্যন্ত তোমাদের সাথে আমরা থাকতে পারি। ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ সবাইকে, কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। আর আমাদের 5টা 30-এ আমাদের কি বলে ভূগোল প্রথম পত্রের ক্লাস আছে, আর 7টা 30-এ ভূগোল প্রথম পত্রের ক্লাস আছে। যাদের ভূগোল আছে তোমরা অবশ্যই ক্লাসটা করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।